Penvision TV presents. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যেখান থেকে বসে আজকে আমাদের প্যানভিশন টিভি কর্তৃক আয়োজিত আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলার পাখি দেখছেন, তাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আমাদের সাথে শিল্পী হিসেবে যুক্ত আছে ছোট্ট বন্ধু ইশরাক সোহাইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। আজকে তোমাকে লাইভে পেয়ে আরও ভালো লাগছে। তো আজকে তো তোমার প্রথম লাইভ, কেমন লাগছে তোমার? আমার খুবই ভালো লাগছে আজকের এই বিশেষ দিনে প্যানভিশন টিভি কর্তৃক আয়োজিত এই সকালবেলার পাখি লাইভ অনুষ্ঠানে এসে। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানে চলে যাওয়ার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা লাইভটিকে শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন। তো চলে যাই আমাদের আজকের শিল্পী ইশরাক সোহাইলের কাছে। তো ভাইয়া, শুরুতেই তুমি কোন গানটি শোনাবে আমাদের দর্শকদেরকে? জি, আমি এখন দর্শকদের উদ্দেশ্যে একটি গান পরিবেশন করতে চাই, যার কথাও শুন শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিক। কবি মতিউর রহমান মল্লিক। আচ্ছা, তুমি বর্তমানে কোন ক্লাসে পড়ছো? জি, আমি এখন ক্লাস 6-এ পড়াশোনা করছি। ক্লাস 6-এ না? তোমার বয়স তো অনেক কম। তো তুমি কবে থেকে গান গাও? আমি মোটামুটি 2 বছর হয়েছে গান গাচ্ছি। 2 বছর। আচ্ছা, তো তোমাকে গান কে শেখায়? জি, আমি মল্লিক একাডেমিতে গান শিখছি বর্তমানে। মল্লিক একাডেমিতে গান শিখছো। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। তো চলে যাই তোমার গানে। জি, শুরু করো। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে,
তারা সেই ফুল যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার গান গেয়েছো ভাইয়া। কবি মতিউর রহমান মল্লিকের লেখা অসাধারণ একটি হামদ। তো তোমার কণ্ঠে শুনে খুব ভালোই লাগলো। আচ্ছা, তুমি যে এত চমৎকার গান গাও, তুমি এই ট্যালেন্টটি কবে আবিষ্কার করেছো যে তুমি এত সুন্দর গান গেতে পারো? আমি আসলে আমার ছোটবেলা থেকেই গান গাওয়ার প্রতি খুব ইচ্ছা ছিল। আচ্ছা, তো আমি গান প্র্যাকটিস করতাম। তো আস্তে আস্তে গান প্র্যাকটিস করতে করতে আসলে। আচ্ছা, তো তুমি ইসলামী গান দিয়ে শুরু করেছিলে? জি। আচ্ছা, তো তুমি ইসলামকে কেন বেছে নিলে? ইসলামী সংস্কৃতি চর্চা করার ইচ্ছা কেন জাগলো তোমার? আমার ছোটবেলা থেকে ইসলামিক গান পছন্দ এবং ইসলামী সংস্কৃতিকে আমাদের উচিত ছড়িয়ে দেওয়া। জি, তোমাকে ধন্যবাদ। আমরা বেশ কিছু কমেন্টস পেয়ে গেছি, কিছু কমেন্টস পড়ি। মোহাম্মদ জুবাইর লিখেছেন মাশাল্লাহ, ইফাত আরা নিপা লিখেছেন মাশাল্লাহ, আব্দুল গনি মোহাম্মদ তানজিম লিখেছেন মাশাল্লাহ, তাহসিনা ফাইজা লিখেছেন মাশাল্লাহ। জি, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করছি আপনারা আমাদের সাথে অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন এবং আমাদের শিল্পীর কণ্ঠে আপনারা গান শুনে যাবেন। তো চলে যাই আবারও আমাদের শিল্পীর কাছে। তো তুমি আবারও কোন গানটি পরিবেশন করতে চাও? জি, আমি এই পর্যায়ে একটি গান পরিবেশন করতে চাই যার কথা গোলাম মোহাম্মদ এবং সুর মশিউর রহমান। জি, তুমি শুরু করতে পারো। সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিভৃতি ঝরবে না আর, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার। ক্ষুধার তো লোকেরা খাবার পাবে, মজলুম অসহায় বিচার পাবে, ক্ষুধার তো লোকেরা খাবার পাবে, মজলুম অসহায় বিচার পাবে, বঞ্চিত ঘরহীন পাবে আশ্রয়, বুক থেকে নেমে যাবে কষ্টের ভার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার। পবিত্র আলোতে ভরবে উঠোন, হিংসা ক্রোধ হবে বন্ধ, মানুষ মানুষ হবে মধুর সজন, ছুটবে মৃগনা
নাভিগন্ধ উপকারী মানুষের মনের আভায় দেশ ভরে উঠবে সবুজ রাঙায় উপকারী মানুষের মনের আভায় দেশ ভরে উঠবে সবুজ রাঙায় ইনসাফ আদলের সজীব ধারায় দূর হয়ে যাবে সকল আধার সোনালি সেদিন কবে খুলবে দুয়ার সোনালি সেদিন কবে খুলবে দুয়ার ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিভৃতি ঝরবে না আর সোনালি সেদিন কবে খুলবে দুয়ার সোনালি সেদিন কবে খুলবে দুয়ার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব অসাধারণ একটি গান, তোমার কণ্ঠ শুনে ভালোই লেগেছে। তো তোমাকে ধন্যবাদ। আচ্ছা, তুমি তো ক্লাস 6-এ পড়ো, 2 বছর ধরে গান করছো, তো এই 2 বছরে তোমার বেশ কিছু অভিজ্ঞতা জানতে চাচ্ছি, বা তুমি তো বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করেছো হয়তো, জি। তো তোমার জীবনের প্রথম স্টেজ প্রোগ্রামের আর কি স্মৃতি জানতে চাচ্ছি, বা তোমার অভিজ্ঞতাটা জানতে চাচ্ছি। আমার প্রথম স্টেজ প্রোগ্রামটি ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। সেখানে আমরা গান করেছিলাম 4টি গান, যেহেতু আমাদের ওটা প্রথম স্টেজ প্রোগ্রাম ছিল, তো আমরা ওই জায়গায় মোটামুটি ভালোই পারফর্ম করেছিলাম এবং আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছিল স্টেজ প্রোগ্রাম করার, যেহেতু আগে কখনো আমরা করিনি। আচ্ছা, মানে দলীয় ছিল আর কি। জি। তো তোমার একক কোনো স্টেজ প্রোগ্রাম ছিল কিনা? যে একক স্টেজ প্রোগ্রামও ছিল। তো আর কি যখন একসাথে অনেকজন একটা স্টেজে গান গায় তখন তার মধ্যে একটা সাহস থাকে, কিন্তু যখন তুমি প্রথম আর কি একা একটি স্টেজ প্রোগ্রামে অংশগ্রহণ করবে তখন কিন্তু একটা ভয় কাজ করে, তো তোমার ক্ষেত্রে সেটি কেমন ছিল? জি, আমার যেহেতু প্রথম একটি স্টেজ প্রোগ্রাম ছিল একক, তো আমার খুবই ভয় লেগেছিল, মনের ভিতর একটু ভয় ছিল, কিন্তু যখন গান শুরু করেছি তখন আমার মনের ভয়টা চলে গেছে এবং আমার বুকে একটা নতুন করে সাহস তৈরি হয়েছে। আচ্ছা, তারপর থেকে তোমার আর ভয় লাগে না? না, মোটামুটি ভয় লাগে না। জি, তোমাকে ধন্যবাদ। তো আবারও কোন গানটি তুমি শোনাবে? জি, আমি এখন একটি গান পরিবেশন করছি যার কথা ও সুর শ্রদ্ধেয় মতিউর রহমান মল্লিক। মতিউর রহমান মল্লিক, শুরু করতে পারেন। মাঠে ভরা ওই সবুজে দেখে নীল আকাশের স্বপ্ন এঁকে যার কথা মনে পড়ে, সে যে আমার পালনেওয়ালা, সে যে আমার পালনেওয়ালা। মাঠ ভরা ওই সবুজে দেখে নীল আকাশের স্বপ্ন এঁকে, মাঠ ভরা ওই সবুজে দেখে নীল আকাশের স্বপ্ন এঁকে যার কথা মনে পড়ে, সে যে আমার পালনেওয়ালা, সে যে আমার পালনেওয়ালা, সে যে আমার পালনেওয়ালা, সে যে আমার পালনেওয়ালা। ওই যে পাখি মেলল পাখা কোন জানার পথে একা, ওই যে পাখি মেলল পাখা কোন জানার পথে একা। ও যেন স্বপ্ন দেখা, ও যেন কাব্য লেখা, ও যেন স্বপ্ন দেখা, ও যেন কাব্য লেখা যার প্রেমের সুরে সুরে, সে যে আমার পালনেওয়ালা, সে যে আমার পালনেওয়ালা, সে যে আমার পালনেওয়ালা, সে যে আমার পালনেওয়ালা। ওই যে দূরে মেঘের খেলা
জোনাক জোনাক তারার মেলা, ওই যে দূরে মেঘের ভেলা। জোনাক জোনাক তারার মেলা, ও যেন স্বপ্নপুরী কি মধুর মরি মরি। ও যেন স্বপ্নপুরী কি মধুর মরি মরি। যার ছোঁয়া লেগে ওরে, সে যে আমার পালনেওয়ালা, সে যে আমার পালনেওয়ালা। মাঠ ভরা ওই সবুজে দেখে নীল আকাশের স্বপ্ন এঁকে, যার কথা মনে পড়ে, সে যে আমার পালনেওয়ালা, সে যে আমার পালনেওয়ালা, সে যে আমার পালনেওয়ালা, সে যে আমার পালনেওয়ালা। হ্যাঁ, তোমার কণ্ঠে তো গান শুনে আমি মুগ্ধ, আমার খুবই ভালো লাগছে। এরপরে তুমি কোন গানটি শোনাতে চাও? জি, আমি এখন একটি গান পরিবেশন করতে চাই, যার কথা গোলাম মোহাম্মদ এবং সুর মশিউর রহমান। আচ্ছা, তুমি গান তো শোনাবেই, তার আগে কিছু জানতে চাই। কুরবানি ঈদ তো বেশি দিন আগে যায়নি, তোমার কুরবানির ঈদের ছুটিটা কেমন কেটেছে? কুরবানি ঈদের ছুটিটা খুবই ভালো কেটেছে। আমরা গ্রামে গিয়েছিলাম। গ্রামে? তোমার গ্রাম কোথায়? আমার গ্রাম রাজবাড়ি। রাজবাড়ি না? বাহ, চমৎকার। সেখানে ঈদের দিন খুবই মজা হয়েছে, তাছাড়া অন্যান্য দিনগুলো খুবই মজার ছিল। সবচেয়ে মজার ছিল ঈদের দিন, বিশেষ করে একটি ঈদের দিন যেটি বছরে 2 দিনই থাকে, তো এই দিনটি খুবই মজার ছিল। আচ্ছা, তো তোমরা সব সময় কি ঈদ গ্রামে করো না ঢাকায় করো? সব প্রায় বেশিরভাগ সময় গ্রামেই করা হয়। গ্রামে করা হয় না? আচ্ছা, তোমাকে ধন্যবাদ। তো শুরু করো। চালতা পাতার কাজ দেখে আমি বুঝেছি, শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী। চালতা পাতার কাজ দেখে আমি বুঝেছি, শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী। সরিষার ক্ষেত ভরে কি মায়া মাখা, হলুদ লালের কাজ যত্নে আঁকা। সরিষার ক্ষেত ভরে হলুদ মাখা, হৃদয়ে মমতা দিয়ে চিত্র আঁকা। তটিনীর তীর দেখে বুঝেছি আমি, শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী। শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী। তেঁতুলের ফুলে ফুলে কি মায়া মাখা, হলুদ লালের কাজ যত্নে আঁকা। তেঁতুলের ফুলে ফুলে কি মায়া মাখা, হলুদ লালের কাজ যত্নে আঁকা। রঙন ফুল দেখে বুঝেছি আমি, শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী। শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী। বর্ষার মেঘে মেঘে সাজানো আকাশ, যুদ্ধের দামামা বাজানো বাতাস। বর্ষার মেঘে মেঘে সাজানো আকাশ, যুদ্ধের দামামা বাজানো বাতাস। আউশের ভুঁই দেখে
বুঝেছি আমি শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী, শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী। চালতা পাতার কাজ দেখে আমি বুঝেছি শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী, শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী। চমৎকার, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, বিরতিতে যাওয়ার আগে কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। সোহেল সরকার লিখেছেন আলহামদুলিল্লাহ, হুসেন আউলাদ লিখেছেন মাশাল্লাহ, খান মোহাম্মদ কাদের লিখেছেন মাশাল্লাহ, মোহাম্মদ আলী লিখেছেন আলহামদুলিল্লাহ অসাধারণ একটি আয়োজন। HM ইমরান হোসেন লিখেছেন মাশাল্লাহ, মায়ের গান শুনতে চাই, সে অবশ্যই চেষ্টা করবে। মান্নান আব্দুল লিখেছেন মাশাল্লাহ। জি, তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা চলে যাব একটি ছোট্ট বিরতিতে। আপনারা দেখছেন আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলা পাখি। বিরতির পরে আমরা আমাদের শিল্পীর কাছে আরও কিছু গান শুনব, তো আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলা পাখিতে আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা বিরতিতে ছিলাম, এ পর্যায়ে আমরা বিরতির পরে আবারও কিছু গান শুনবো আমাদের আজকের শিল্পী ইশরাক সোহাইলের কাছে। তো আশা করি আপনারা আমাদের সাথেই আছেন শেষ পর্যন্ত। তো চলে যাই আমাদের শিল্পীর কাছে। ভাইয়া, তুমি কোন গানটি দিয়ে শুরু করবে? জি, আমি এখন একটি দেশাত্মবোধক গানের মাধ্যমে শুরু করতে চাই। দেশাত্মবোধক গান, জি শুরু কর। যার কথা নুরুজ্জামান শাহ এবং সুর জুলকারনাইন। হৃদয়ের তুলি যেখানে রাখি একটাই রং আসে, আঁকা হয়ে যায় লাল সবুজের পতাকাটা অনায়াসে। হৃদয়ের তুলি যেখানে রাখি একটাই রং আসে, আঁকা হয়ে যায় লাল সবুজের পতাকাটা অনায়াসে। ভাইয়ের রক্ত ঘাসের চাদরে এখনো ছড়ায় ঘ্রাণ, প্রতি পাদে পাই জেগে আছে ওরা নীল কমলের গান। ভাইয়ের রক্ত ঘাসের চাদরে এখনো ছড়ায় ঘ্রাণ, প্রতি পদে পাই জেগে আছে ওরা নীল কমলের প্রাণ। আমার চোখের তারা যত তাদেরই স্বপ্ন ভাসে, আঁকা হয়ে যায় লাল সবুজের পতাকাটা অনায়াসে। দোয়েলের গান কোয়েলের সুর হিজলের ঘন ছায়, ঘুমিয়ে আছে ওরা পরম আদরে এ মাটির মমতায়। এই তুলি ছুলে চোখের নদীতে নামে বেদনার বান, গেয়ে ওঠে সব সাগরের ঢেউ বাংলাদেশের গান। এই তুলি ছুলে চোখের নদীতে নামে বেদনার বান, গেয়ে ওঠে সব সাগরের ঢেউ বাংলাদেশের গান।
এক আখরে ফোটে শত ফুল মালা হতে ইতিহাসে আঁকা হয়ে যায় লাল সবুজের পতাকাটা অনায়াসে। হৃদয়ের তুলি যেখানে রাখি একটাই রং আসে, আঁকা হয়ে যায় লাল সবুজের পতাকাটা অনায়াসে, আঁকা হয়ে যায় লাল সবুজের পতাকাটা অনায়াসে। তোমাকে ধন্যবাদ, ভালোই হয়েছে। তো আবারও তোমার কাছে শুনবো, তো তার আগে জানতে চাচ্ছি, তুমি তো ইসলামী গান গাও, এখন ক্লাস 6-এ পড়ো। তুমি সামনে গান নিয়ে কত দূর এগিয়ে যেতে চাও এবং ভবিষ্যতে তোমার পরিকল্পনা কি? তুমি তোমার ক্যারিয়ার হিসেবে কি বেছে নেবে গানের পাশাপাশি? আমি গানের পাশাপাশি ইঞ্জিনিয়ার হতে চাই, আচ্ছা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এবং আমার গানটা কন্টিনিউ করার চিন্তা আছে, কারণ গান ইসলামী সংস্কৃতির একটি মূল ধারা। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। তো কোন গানটি শোনাবে? জি, আমি এখন একটি গান পরিবেশন করছি যার কথা আবু তাহের বেলাল এবং সুর মশিউর রহমান। আচ্ছা, গানের শিরোনাম? ইমানের পথে অবিচল থেকে। আচ্ছা, হ্যাঁ, জি, অনেক সুন্দর গান, শুরু করো। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গুমরাহে সুরগান করে তোলে মোহময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক, অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যা, প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক, অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যা, কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়,
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার হয়েছে। তো তুমি তো বিভিন্ন ধরনেরই গান জানো, যেহেতু তুমি শিল্পী, তো তোমার কি ধরনের গান পছন্দ? গানের তো বিভিন্ন ধরন থাকে, তো তোমার কি ধরনের গান পছন্দ? আমার কোমল গান খুব পছন্দ, মানে খুব শীতল ঠান্ডা ঠান্ডা, আচ্ছা নমনীয় গান। আচ্ছা, তো তোমাকে ধন্যবাদ। তোমার কাছে আরও 2টি গান শুনবো, তো কি কি গান শোনাবে? আচ্ছা, তুমি এরপরে কোন গানটি শোনাবে? জি, আমি এখন একটি নাতে রাসূল পরিবেশন করছি, যার কথাও সুর মতিউর রহমান মল্লিক। আচ্ছা, তো গানটি শোনানোর আগে তোমার কিছু অ্যাক্টিভিটিস বলো, পড়াশোনা আর গানের বাহিরে, যে এগুলোতে তুমি দক্ষ। আমি পড়ালেখা এবং গানের বাইরেও আইটি নিয়ে খুব গবেষণা করি, কারণ আমার আইটি খুবই পছন্দের একটা জায়গা। আচ্ছা আমার ভিডিও এডিটিং করতে খুবই ভালো লাগে এবং ফটো এডিটিং, 3D অ্যানিমেশন। আচ্ছা, তো তুমি এগুলো মোবাইলে করো না কম্পিউটারে করো? আমি কম্পিউটারে করি। আচ্ছা, ভালোই তো, অনেক অল্প বয়সে শিখছো। আর কি কি হতে পারে? বই পড়া? হ্যাঁ, বই পড়তে আমার খুব ভালো লাগে। আচ্ছা, তো কি ধরনের বই তোমার পড়তে ভালো লাগে? আমার অনেক ধরনের বই পড়তে ভালো লাগে, কিন্তু গল্পের বই পড়তে খুবই ভালো লাগে। গল্পের বই, আচ্ছা, তোমাকে ধন্যবাদ। তো তোমার গানটা সবচেয়ে ভালো লাগে আর কি সবগুলোর মধ্যে? আচ্ছা, এর জন্য তুমি গানটি বেশি চর্চা করো। জি, তোমাকে ধন্যবাদ। খেলাধুলায় কেমন তুমি? হ্যাঁ, খেলাধুলাও আমার খুবই পছন্দের একটা জায়গা। কোন খেলা সবচেয়ে ভালো পারো? ফুটবল। ফুটবল না? আচ্ছা আচ্ছা, তো তুমি তোমার গান শুরু করো। কোন গানটি গাচ্ছ? একটি নাতে রাসূল। নাতে রাসূল, শুরু করো। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদর উহুদ জুড়ায় যন্ত্রণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে
অনুপ্রেরণা রাসূল আমার ভালোবাসা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হারে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হারে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। তখন শুধু মনে পড়ে সোনার মদিনা রাসূল আমার ভালোবাসা। রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রাসূল আমার ভালোবাসা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুজে। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুজে। তখন তোমার স্মরণ আমায় দেয় যে সান্ত্বনা রাসূল আমার ভালোবাসা। রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রাসূল আমার ভালোবাসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কবি মতিউর রহমান মল্লিকের বিখ্যাত নাতে রাসূল, খুব ভালো লাগলো। তো আমরা তো অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আর মাত্র একটি গানের মাধ্যমে আমরা শেষ করব। আচ্ছা, তো আরেকটি গান শোনার আগে জানতে চাচ্ছি, তুমি পড়ালেখার পাশাপাশি গানকে কেমনে চর্চা করো? পড়াশোনা তো আমরা যেহেতু স্টুডেন্ট মানুষ, আমরা ছাত্র, আমাদের পড়াশোনাটা আগে প্রায়োরিটি দেওয়া উচিত। তো পড়াশোনার পাশাপাশি আমরা গান শিখি, তো তুমি এটাকে কেমনে আর কি পড়াশোনার পাশাপাশি কেমনে গান চর্চা করো? পড়াশোনা করি, ম্যাক্সিমাম টাইমে পড়াশোনা করি, এবং যে অবসর সময়টুকু থাকে সেই সময়ের মধ্যে গান চর্চা করি আমি। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। তোমার কি খেতে ভালো লাগে? আমরা যেহেতু বাঙালি সেহেতু আমার ভাতই খেতে ভালো লাগে। ভাতের সাথে আর কি হতে পারে? মাংস। আচ্ছা, মাংস, হ্যাঁ, এটা সবারই প্রিয়। তো এগুলা ছাড়া আর কি ভালো লাগে? আরো ভালো লাগে বিরিয়ানি। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। তো তোমার কাছে তো আরেকটি গান শুনবো। তো তোমার আর কি আজকের অভিজ্ঞতা জানতে চাচ্ছি। আজকে তোমার প্যানভিশনের প্রথম লাইভ ছিল, তোমার কেমন লাগলো? আজকে এখানে এসে আমার খুবই ভালো লাগছে, আর প্যানভিশন টিভিকে ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর একটি আয়োজনে সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা দর্শক, আমরা আর মাত্র একটি গানের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি শেষ করব। তো দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ আপনাদের সময়টুকু দেওয়ার জন্য। আমাদের আজকের শিল্পীর কাছে গান শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদেরকে আর কি ছড়িয়ে দিবেন যাতে আমরা ইসলামকে এবং ইসলামী সংস্কৃতিকে সবার কাছে ছড়িয়ে দিতে পারি, বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি, বাংলাদেশের বাহিরেও যাতে ছড়িয়ে দিতে পারি, সেই সহযোগিতা আপনারা করবেন আশা করছি। তো ইশরাক সোহেল, না, তোমার তো আজকের প্রথম লাইভ ছিল, তো তোমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, বা প্যানভিশন টিভি কর্তৃপক্ষকে কিছু বলার আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে আমার বলা উচিত যে
তারা এত কষ্ট করে আমাদের জন্য, আমাদের লাইফটি দেখার জন্য এত সময় দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং প্যানভিশন টিভিকে ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর একটি লাইভে সুযোগ করে দেওয়ার জন্য। জি, তোমাকে ধন্যবাদ। তো চলো তোমার কণ্ঠে শুনি সর্বশেষ গান আজকের লাইফের। জি, কোন গানটি গাবে? আমি এখন যে গানটি পরিবেশন করছি তার কথাও সুর হাবিবুর রহমান। হাবিবুর রহমান। এমন আশিস দাও আমারে খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। এমন আশিস দাও আমারে খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। যে পথে শুধুই কাটায় ভরা, যেথায় তুমি দাও না ধরা। যে পথে শুধুই কাটায় ভরা, যেথায় তুমি দাও না ধরা। সে পথ চেনার আলো যেন, সে পথ চেনার আলো যেন প্রাণে জেগে রয়। তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। আমার সকল কাজের মাঝে তোমায় খুঁজি সকাল সাঁঝে। আমার সকল কাজের মাঝে তোমায় খুঁজি সকাল সাঁঝে। সুন্নাতেরা সুলে যত, সুন্নাতেরা সুলে যত করি আমি জয়। তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। এমন আশিস দাও আমারে খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়।